তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে, পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে। দুজনের জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ এটা আপনারা বলবেন, এটা আমাদের বলার কোনো এখতিয়ার নেই, বাট দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব, দে আর রেসপন্সিবল অ্যাট দেয়ার জব। দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যে চরিত্রটি করেছে, স্ক্রিনে পর্দায় ফুটিয়ে তুলেছে, দিঘি তার জায়গা থেকে হয়তো ডিনাইও করতে পারতো, তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিঘি যদি এটা প্রপারলি করে, এটা দিঘি অসাধারণ করবে, এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি। মানুষ ওকে নতুনভাবে আবিষ্কার করছে, অ্যান্ড আই এম শিওর যে আমরা আরেকটা নতুন দিঘিকে এইবার দেখতে পেলাম, পরের বার হয়তো আরও ডিফারেন্ট একটা দিঘিকে দেখতে পারবো। সো আই এম রিয়েলি হ্যাপি ফর হার। বুবলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে, যেহেতু আমাদের একটা বড় স্কেডিউল ছিল। তো লম্বা সময় কাটাতে গেলে হয় কি, একজন আর্টিস্টের ছোটোখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয়, আদারওয়াইজ কাজটা হ্যাম্পার্ড হয়। ও কখনো সেটকে ফাঁসায়নি, কখনো ইউনিটকে ওয়েট করায়নি, সে তার কাজে ডেডিকেটেড ছিল, সে তার একই সাথে পড়াশোনা শেষ করছিল। দ্যাট ওয়াজ অলসো আ রেসপন্সিবিলিটি। আমাদের টিম থেকে চেষ্টা করেছি আমরা তাকে যতটুকু সাপোর্ট করার, এবং আমি মনে করি এই পুরো টিম ওর যত অভিনয় ক্যারিয়ার যতদিনই হোক না কেন, এই টিম একটা ছোট্ট অংশ হয়ে থাকবে সেখানে, মেমোরেবল এক্সপিরিয়েন্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ আমি আমার MBA এর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জংলিতে, এটা আমি আগেও বলেছি। কারণ এটা হয় কি, অনেক মেমোরেবল। তো আমরা তো আমার জায়গাটা থেকে শুটিংয়ের জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্রেক আছে না, ব্রেক পড়ে যেত, বা অ্যাটেন্ডেন্স 75% না থাকলে এক্সাম অ্যাটেন্ড করতে দিত না। সো সেখান থেকে আমি জংলির স্কেজুয়ালের সময় আমি বলেছিলাম সিয়ামকে এবং রাহিম ভাইকে যে ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে, সো বললো যে নো প্রবলেম, আমরা ম্যানেজ করে নিব। আমরা মেয়েদের পড়াশোনায় অনেক গুরুত্ব দিই। তো সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো আমাদের কল টাইম ছিল সকাল 10টায় 12টায়, বাট আমার জন্য, আমি যেন এক্সামটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি, সেই জন্য ভোর 5টার সময় শুটিং স্টার্ট হয়েছে। আমি হয়তো পড়াশোনা, আমি যে হয়তো এক্সামের পড়া পড়ছি, দেন আবার যে শর্ট দিচ্ছি। সো এই যে একটা টিমের কোঅপারেশন, সো আমার ভীষণ ভালো লেগেছে, আমার সারা জীবনে এটা একটা মেমোরি হয়ে থাকবে।